যার জন্য তার কোল থেকে একমাত্র পুত্রকে তুমি কেড়ে নিলে। কাটা ঘায়ে নুনে ছিটে দিতে এসেছো দয়াময়। আমার পুত্র মারা গেছে আর আমি নর্তন করব, কীর্তন করব। মৃত পুত্র নিয়ে মা বসে রয়েছে, সেই মাকে বলছো তুমি নর্তন করো, কীর্তন করো। আর করবো না ঠাকুর, আর আমি কোনোদিন তোমার নাম করবো না, আর আমি কোনোদিন তোমাকে ভগবান বলে মানবো না। আর মালিনী, শান্ত হও মালিনী, শান্ত হও। তুমি জানো না মালিনী, তুমি জানো না আমি কথা দিয়ে এসেছিলাম তোমার স্বামীকে, শিবাসকে কথা দিয়ে এসেছিলাম তার অঙ্গনে প্রত্যেক দিন নর্তন করব, কীর্তন করবো, যাতে নাম না ভুলে যায় সে। কিন্তু মায়ার সংসারে এসে দেখো না, আমি সে কথাটাও রাখতে পারছি না। আজকে শুধু নয়, এর পূর্বে দুদিন আমি নাম বন্ধ করে দিয়ে চলে গেছি। স্মরণ করি দেখো তো মালিনী। হরিবল হরিবল। মহাপ্রভু কথা দিয়েছিলেন প্রত্যেক দিন করবেন তার বাড়িতে কীর্তন, কিন্তু 3 দিন বন্ধ করে গেল আজকে। আর এর আগে আরও 2 দিন। কোন কোন দিন? এর আগে একদিন, যেদিন চাপাল গোপাল বৈষ্ণব নিন্দা করে মাতৃপূজার সামগ্রী, মদের ভাণ্ড, পাঁটার মাথা সব কিছু এই শিবাস অঙ্গনের দ্বারে মানে দরজার কাছে বাইরে রেখে দিয়ে গেল, জগজনে প্রমাণ করার জন্য যে এরা ঘরের দরজা জানলা বন্ধ করে প্রত্যেক দিন রাত্রে এখানে নর্তন কীর্তন করে। কি করে তোমরা কি জানো? তোমরা জানো না। ওরা বৈষ্ণব হয়েছে, বলছে বৈষ্ণব, ওরা নাকি নিরামিষ খায়, কিন্তু আসলে তা নয়। ওরা ভেতরে ঢুকে ওরা মদ খায় আর মাংস খায়, ওরা মদ খায় আর মাংস খায়, আজ প্রমাণ দিলাম এই আবার মন খায় আর মাংস খায়, আমি প্রমাণ দিলাম এই ভাই মদ খায় আর মাংস খায়, এই বৈষ্ণবকে যারা বৈষ্ণব বলে মানো, কাল থেকে আর বৈষ্ণব বলে মেনো না, বৈষ্ণব ধর্ম নিও না, এরা মদ খায় আর মাংস খায়। মহাপ্রভু সেদিন বুঝতে পেরে সেই রাত্রিবেলায় সকাল হওয়ার পূর্বেই শিবাসকে বললেন, দরজা খুলে দাও শিবাস, আমি এবার বাড়ি যাব, আজ আর আমার ভাব আসছে না। সেদিন নাম বন্ধ করে মহাপ্রভু চলে গেলেন। শিবাস অঙ্গন ত্যাগ করে চাপাল গোপালকে অভিশাপ দিলেন, শিবাসের অঙ্গনে, পরম বৈষ্ণবের অঙ্গনে যে অপরাধ করেছে তার 3 দিনের মধ্যে কুষ্ঠব ব্যাধি হবে। তাই হলো চাপাল গোপালের কুষ্ঠব ব্যাধি। আর একদিন বন্ধ ছিল। স্মরণ করি দেখো ওগো মালিনী, সেদিন যেদিন তোমার মা অর্থাৎ শিবাসের শাশুড়ি ষষ্ঠী তোমার অঙ্গনে দরজার ভেতরে লুকিয়ে আমাদের প্রেমামৃত আজকে আস্বাদন করার জন্য এসেছিল। আজকে আমাদের এই প্রেমামৃত আস্বাদন করার জন্য যে এসেছিল বলেই আজকে প্রকৃতির উত্থানে, প্রকৃতির আহ্বানে, আজকে প্রকৃতির উপস্থিতিতে আমাদের নাম সেদিন বন্ধ করে দিয়েছিলাম। আজ সেই হল 3 দিন, আর কোনোদিন হবে না আশা করি। তবে তুমি আমাকে ছেড়ে দাও, এবার শিবাসকে ছেড়ে দাও, নর্তন কীর্তন করতে যেতে হবে যে, বেলা বয়ে যায়। দেখো না পূব আকাশে দিনমণি উঠে গেছে, আর কত ভক্তজন এসে উপস্থিত হয়ে গেছে। এবার আমাদেরকে নগরে নগরে বেড়াতে হবে নগর কীর্তন করতে। ছেড়ে দাও, আজ খোল করতাল সকলকে নিয়ে আমরা নর্তন কীর্তনে বেরিয়ে পড়ি। মহাপ্রভু বলছেন ছেড়ে দিতে, কিন্তু শিবাস পণ্ডিত মনে মনে ভাবছে আমি কি করে যাই, আর আমার স্ত্রীকেও বা কী করে বোঝাই। মালিনী তাই বুঝতে পারছে না। মালিনী বলছে, না প্রভু, আজ তোমাকে আমি কোনো মতেই যেতে দেব না। আমার মনের থেকে, আমার প্রাণের থেকে আমি আর গৌরকে কোনোদিন ভগবান বলে মানতে পারবো না, আর তোমাকেও আমি আর কীর্তন করতে দেব না। যদি আজকে প্রমাণ করে দিতে পারো যে ভক্তের ভগবান আছেন, আমি নিরপরাধী একটি জননী, আমি তোমার কাছে অঞ্চলে পেতে ভিক্ষা চাইছি, তুমি আমার পুত্রকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। মা চোখের জলে
আঁচল পেতে কারোর কাছে ভিক্ষা চাইছে, তার মৃত পুত্রকে ফিরিয়ে দিতে হবে। জগৎ চিন্তামণি গৌরাঙ্গ মহাপ্রভু তাই মনে মনে ভাবছে, আরে মালিনী, আজ তুমি বড় বিপদে ফেলে দিলে। মালিনী, তুমি আমায় আজ বড় বিপদে ফেলে দিলে। আজ কি করলেন না, আজ শ্রীমন মহাপ্রভু আজ শিবাসের মৃত পুত্র প্রাণ ফিরাইল। শিবাসের মৃত পুত্র প্রাণ ফিরাইল। আজ শিবাসের মৃত পুত্রের প্রাণ ফিরাইল। শিবাসের মৃত পুত্রের প্রাণ ফিরাইল। আরে জগতের ভগবান প্রমাণ যে করিল। জগতের ভগবান প্রমাণ করিল। আজ জগতের ভগবান প্রমাণ করিল। জগতের ভগবান প্রমাণ করিল। আজ শিবাসের মৃত পুত্রের প্রাণ ফিরাইল। শিবাসের মৃত পুত্রের প্রাণ ফিরাইল। সবাই হরি হরি বলিছে, আজ হরি হরি বলিছে। সবাই হরি হরি বলিছে। হরি হরি বলিছে। আজ প্রেমানন্দে বাহু তুলে সবাই হরি হরি বলিছে। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলিছে। আজ প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলিছে। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলিছে। শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। সমাগত শ্রীকৃষ্ণ অনুরাগী গৌর ভক্ত মণ্ডলীগণ ও আমার ভক্তিমতী মা বাবা, আপনাদের চরণে আমার শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। সেই সঙ্গে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাবো আমাদের অনুষ্ঠানে যিনি আজকে এত ভক্তের অন্নপ্রসাদ দান করেছেন, তাদের কাছে আমি আমার ব্যক্তিগতভাবে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সেই ছোট ছোট ভাই বোনেদের ভালোবাসা জানিয়ে আজকের এত সুন্দর পরিবেশে এত সুন্দর লীলা কীর্তন শুনছেন শ্রীকৃষ্ণ চৈতন্য কীর্তন সম্প্রদায়ের গায়ক মাননীয় সমীর কুমার মাইতি মহাশয় গানে মুগ্ধ হয়ে 165 নম্বর বুথের মেম্বার শ্রীমতী রেবতী ঘাটাই ওনার সপরিবারের মঙ্গল কামনায় ও দীর্ঘ আয়ু কামনা করে ওনার ব্যবসায় বৃদ্ধি কামনা করে গ্রাহকের গানে পুষ্পমালার পরিবর্তে 100টি টাকা পুরস্কৃত করছেন। আশা করি আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। হরি বল, হরি বল। হরি বল, হরি বল। সমাগত ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, এত সুন্দর পরিবেশটাকে আপনারা এত সুন্দর করে রেখেছেন, তার জন্য সত্যি আমি ধন্য হয়ে গেলাম। তবে আমার মতো নরাধম আপনাদের এত ভক্তের চরণধুলি পাবে, আপনাদের এত ভক্তের করুণায় আমার মতো একটা নিকৃষ্ট কীর্তনিয়া এখানে আসতে পারবে, এটা আমার কাছে সবথেকে বড় পাওয়া। তবে আজকে যাওয়ার পূর্বে দুটো কথা বলে যাব। বিষয়টা আমি শেষ প্রান্তে এসেছে, কারণ ভক্তরা যেভাবে প্রসাদ পাওয়ার জন্য মানে অস্থির হয়ে উঠেছেন, প্রসাদ পাওয়ার পরে তো আর কেউ থাকবেন না, সবাই তো চলে যাচ্ছেন, তাহলে অন্তত আমাকেও তো এবার যেতে হবে। তার জন্য আমিও আমার বিষয়টাকে লীলাটাকে খুব সংক্ষেপে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তবে বিষয়ে সমাপ্ত করেই আমি যাব, এই কথা দিলাম। আর আমার একটা ভক্ত এসে এক্ষুনি আমাকে দুটো প্রশ্ন করে গেলেন যে এই উত্তরীয়র ভাঙানিটা ভালো করে দিতে হবে, এটা এখনও হয়নি। আর দ্বিতীয়ত শিবাস পণ্ডিতের যে মৃতপুত্র, ওই 5 বৎসরের পুত্রটির নাম কি, এ দুটো বলে যেতে হবে। আমি খুবই খুশি হলাম কথাগুলো শুনে যে
কিছু ভক্ত যে এখনো পর্যন্ত আমার মতো নরাধমের মুখে কীর্তন শুনছেন, এটাই ভালো। আচ্ছা, যিনি আমাকে জানতে চাইলেন এই দুটো কথা, তিনার নাম রামকৃষ্ণ জানা দরবার, রামকৃষ্ণ দরবার, আনন্দপুর গ্রাম নিবাসী। তবে সত্যি আনন্দপুর নামটা সার্থক হলো। এখানে সত্যি আনন্দ করার মতো জায়গা। এখানের ভক্তরা সত্যি আনন্দ করতে জানে এবং বৎসরে বৎসরে এই যে রথোৎসব হয়, শুধু এটা নয়, এখানের ভক্তরা যে এখনো পর্যন্ত ভগবান সম্পর্কে অনেকটা জানেন, সচেতন থাকেন, এটা আমার গর্ব। আমি পাশের গ্রামে থাকি, কিন্তু আমি এমন একটা নরাধম, আমার গ্রামে এমন মহতি কর্মগুলো করার মতো কোনো ভক্তকে আমি পাইনি, দুর্ভাগ্য আমার। তাই আপনারা আছেন, আপনাদের ভরসায় এখনও আছি। আপনারা যতদিন থাকবেন, আপনাদের কৃপা যতদিন হবে আমার মতো নরাধমের উপরে, আমি ততদিন এই আশাতে বুক বেঁধে বেঁচে আছি, বেঁচে থাকব। আমাদের জীবন অন্তিম পর্যায় পর্যন্ত, আমার চলে যাওয়ার মুহূর্ত পর্যন্ত আমি আপনাদের কাছে একটাই ভিক্ষা চাইছি, মাগো সকল ভক্তদের কাছে আমার একটাই প্রার্থনা, শেষ মুহূর্ত পর্যন্ত যেন এমনি হরিকথা কৃষ্ণ কথা বলতে বলতে যেতে পারি আমি, আর আপনাদের মতো ভক্তদের যেন কৃপা বর্ষণ হয় আমার প্রতি, এইটুকু, আর কিছু না। শ্রীগুণিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি। হরে কৃষ্ণ। একটি ঘোষণা, আমাদের আনন্দপুর উত্তর পূর্বপাড়া সুরক্ষা কমিটির যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ, এই মাসি বাড়িতে সকাল 8:30টায় জরুরি মিটিং হবে। আপনারা যেখানে থাকুন না কেন দায়িত্বগুলো পালন করবেন। একটি ঘোষণা, আনন্দপুর সুরক্ষা কমিটির যারা রয়েছেন তাদের কাছে বিনীত অনুরোধ, কমিটির পক্ষ থেকে সকাল 8:30টায় এই মাসি বাড়িতে জরুরি মিটিং আছে, দয়া করে সবাই যেন উপস্থিত হন। ঘোষণাটি শেষ হলো। হরে কৃষ্ণ। হরি বলল। তো প্রশ্নের উত্তরটা আগেই হয়ে যাক, তারপরে লীলার অন্তিমটা আলোচনা হবে, কারণ প্রশ্নটা না হলে আমরা ভুলে যাব। আর যিনি প্রশ্নটা শোনার জন্য, উত্তরটা শোনার জন্য অপেক্ষা করছেন, তিনিও হয়তো অধৈর্য হয়ে পড়বেন। হরি বল, হরি বল। হরি বল, হরি বল। যে সকল ভক্তিমতী মায়েরা মানে প্রণামী বলুন আর আপনাদের কৃষ্ণ সেবার জন্য সামগ্রী বলুন, যেটুকু দিতে চাইছেন, আমি বারবার গেলে তাহলে তো আপনাদের অসুবিধা হবে আর আমার লীলাটাও করতে অসুবিধা হচ্ছে, তাই দাদার হাতে দিয়ে দিন, আমি ওটা সাদরে গ্রহণ করব। ঠিক আছে, হরি বল। শ্রীগুণিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বলো, হরি বলো। একটা বার বলো, একটা বার। হাত আছে? হাতে কি কেটলি আছে? কেটলি থাকুক না, কেটলিটা ওখানে রেখে দিয়ে বলো, শ্রীগুণিতাই গৌর প্রেমানন্দে। হাত উঠতে চায়, ছেলেদের হাত পকেটের মধ্যে আর মেয়েদের হাত কাপড়ের ভেতরে। এই হাতকে বেরোতে যদি কষ্ট হয় এই গরমে, তাহলে শীতকাল হলে কি হবে মা? শীতকালে হাত বেরোবে আর? সেদিন তো হাত আর থাকবেও না বোধ হয় ভেতরে, মানে বাইরে। হরি বল, হরি বল, হরি বল। প্রশ্নের উত্তরটা, প্রথম প্রশ্নের উত্তর দিলাম, শিবাস পণ্ডিতের একমাত্র পুত্র, 5ম বৎসরের পুত্র, যার নাম নিবারণ। এটা সব শাস্ত্রের মধ্যে পাওয়া যাবে না, কারণ বেদ বিভিন্ন, স্মৃতি বিভিন্ন, নাস্য মুনিজস্য মতনং বিভিন্ন, ধর্মতত্ত্ব নিহিত গুহায়া মহাজন গতস্য পন্থা। সব শাস্ত্রের মধ্যে সব প্রমাণ পাওয়া যায় না, খুঁজলেও পাবেন না। শ্রীমদ্ ভাগবতে তো কোনো মতেই নেই। চৈতন্য চৈতামৃত এবং চৈতন্য ভাগবত খুঁজলে হয়তো পাওয়া যেতে পারে, আমি কিন্তু ওখান থেকে পাই না। তবে আমি যেটা পেয়েছি সেটা থেকে বলছি। গরুড় পুরাণ যদি কারোর বাড়িতে থাকে, গরুড় পুরাণ থেকে দেখবেন, আর না হলে আরও পরিষ্কার করে লেখা রয়েছে। আপনারা বিষ্ণু পুরাণ যদি কারো কাছে থাকে, বিষ্ণু পুরাণের 376 পৃষ্ঠার একদম নিচের দিকটা দেখবেন, সেখানে লেখা রয়েছে ওই শিবাস পুত্রের নামটা। আমি মন গড়া কিছু বলে যাব, আপনারা মেনে নেবেন, আর পরে আমাকে গালাগাল দেবেন। তারপরে আমার বাজার পাড়ায় দেখলে বলবেন, বাবা আপনি তো বলে গিয়েছিলেন এই কথাটা, এটা তো ভুল, এটা তো নয়। আপনি কোথা থেকে পেয়েছেন, কার কাছ থেকে পেয়েছেন? সকলের
সব প্রশ্নের আগেই আমি বলে রাখি, আমি কোনো গুরুমুখী কথা বলি না, যে গুরুদেব যেটা বলে দেবেন, যেটা শিখিয়ে দেবেন কীর্তনে সেটাই এসে বলবো, তার বাইরে কিছু নয়, এটা নয়। আমি শাস্ত্র একটু আধটু দর্শন করি আপনাদের কৃপায়, আর শাস্ত্র খুঁজে দেখে তার থেকে যতটুকু পারি ততটুকু আপনাদের কাছে প্রকাশ করার চেষ্টা করি। তার মধ্যে আমি যে সবই জানি তা নয়, আমি যে সব জানি সব বলতে পারবো এটা কিন্তু ভাববেন না কেউ, আমি সর্বজ্ঞ নই। কারণ ব্রহ্মা চতুর্মুখে সেও সব কিছু বলতে পারে না, বর্ণনা করতে পারে না। কৃষ্ণ নাম অগম্য সাগর, এখানে পাড়ি দেওয়ার মতো কারো যদি কেউ যদি মনে করে যে আমি সব কিছু জেনেছি, সব কিছু বলে দেবো, সব জানিয়ে, তার মতো মূর্খ আর বোধহয় কেউ এই পৃথিবীতে নেই। হরি বল, হরি বল। তাহলে শিবাসের পুত্রের নাম কি বললাম? নিবারণ। নিবারণ কথাটার অর্থ কি? এটা নিশ্চয় বাংলা ভাষা, বাংলা অভিধান তো সকলেই জানেন। এখন তো আমাদের এই পূর্বাঞ্চলে, বিশেষ করে মেদিনীপুরে সব শিক্ষিত মানুষ, এত উচ্চ শিক্ষিত মেদিনীপুরে অন্যান্য জেলায় গেলে এত পাওয়া যাবে না, এত শিক্ষিত মানুষ নেই, সবাই শিক্ষিত। বাংলা অভিধান সকলেই জানেন, নিবারণ কথাটার অর্থ সকলেই জানেন। অতএব আমাকে এখানে বলার দরকার নেই, আমি শেখার জন্য আসি নাই। আপনারা নিবারণ কথাটার অর্থটা নিজেরা যারা জানেন তারা ভালো করে বুঝে নেবেন। নিবারণ কথাটা কেন রেখেছিলেন, ভগবানের নাম কেন রেখেছিলেন নিবারণ নামটা ওখানে। আর যারা জানেন না তাদেরকে একটু কৃপা করে দেবেন, যারা জানেন তারা একটু তাদেরকে জানিয়ে দেবেন নিবারণ কথাটার অর্থ কী এবং ছেলেটার নামটা কি। হরি বল। শিবাসের পুত্রের নাম নিবারণ। উত্তরীয়টার কথা, এই উত্তরীয়র সৃষ্টি কোথা থেকে হলো? এই উত্তরীয়র সৃষ্টিটা হলো পুরুষ আর প্রকৃতি, এই দুটোকে নিয়ে আমাদের জগৎ সংসার। এই জগতে একমাত্র পুরুষ হলেন শ্রী গোবিন্দ, আর আমরা সকলেই হলাম প্রকৃতি, অর্থাৎ নারী। তাহলে আমরা যে নারী হয়ে থাকি তার প্রমাণটা কি না? নারী এ কারণেই আমরা বললাম যে আমরা সকলে প্রকৃতি, এ কারণেই ব্রজ বৃন্দাবনে যেমন গোপীরা সর্বদা সেবা পরিচর্যা করার জন্য হা কৃষ্ণ বলে প্রাণ বিসর্জন দিতেও দ্বিধাবোধ করতেন না, সর্বদা শুধু হা কৃষ্ণ বলতেন। আমার প্রাণ কৃষ্ণ বলে ছুটে যেতেন যখন তখন, যেখানে সেখানে। জাতি কুলমান ঘৃণা লজ্জা ভয় কোনো কিছু রাখতো না তাদের মধ্যে। তদ্রূপ যদি কোনো ভক্ত আমাদের মতো নরাধম গোবিন্দ আরাধনা করতে গেলে, গোবিন্দের মন্দিরে গেলে, তার সেবা অর্চনা করতে গেলে যদি আমাদের এই মস্তকে এই বস্ত্রটুকু না তুলে দেওয়া হয়, ঘোমটাটা না দেওয়া হয়, সেখানে ওই নাম আস্বাদন কোনো মতেই সম্পূর্ণ হয় না, আর সেখানে কোনো দিন ভগবানের ভজন সাধন হয় না। তাই দেখবেন সর্ব অগ্রে যখন গুরু দীক্ষা হয়, গুরু দীক্ষার সময় আপনার মস্তকে একটা উত্তরীয় দিয়ে গুরুর মাথার উপর দিয়ে শিষ্যের মাথার উপরে একটা বস্ত্র ফেলে দেওয়া হয়। ওই বস্ত্রটা ফেলে দিয়ে তারপরে গুরুদেব আপনার কর্ণে নাম মহামন্ত্র দেন। কেন বস্ত্রটা দিয়ে দিল না? এই জগতে অনেক ভগবান রয়েছেন, কি অনেক তো দেবতা আছেন, দেবলোকে তো অনেক দেবতা, তা সকল তো ভগবান নয়, ভগবান একমাত্র কৃষ্ণ। কিন্তু সেই কৃষ্ণ বিদ্বেষী অনেক দেবতা আছেন যারা কৃষ্ণ বৈমুখ থাকে আর কৃষ্ণকে ভগবান বলে ঠিক মানতে পারে না। কথাগুলো বোঝা যাচ্ছে? হরিবল, হরিবল। তার প্রমাণটা কি না? তার প্রমাণ হলো বিষ্ণু পক্ষের চরণ চিহ্ন। কে দিয়েছিল? ভৃগুমুনি। ভৃগুমুনি বিষ্ণু পক্ষে চরণ চিহ্ন দিয়েছিল। কেন? দেবলোকে যে যতজন দেবতা রয়েছেন সকলের সিদ্ধান্ত আলাদা আলাদা, সকলের দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা, তার প্রমাণটা দেওয়ার জন্য আজ আমার পরম মুনিবার হাজার হাজার বৎসর ধরে ব্রহ্মার ধ্যান করে চলেছেন। মনে মনে ভাবছেন এই তিনজন দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনজনের মধ্যে শ্রেষ্ঠ কে? কে বড়? এই বড় কে তাকে মানতে হবে। তার বড়কে বিচার করব কি করে? তাই ভৃগুমুনি ধ্যান করার পরে যখন ব্রহ্মাকে আহ্বান করলেন, ব্রহ্মা এসে সন্তুষ্ট হয়ে বলছে, ভৃগুকে আশীর্বাদ দিচ্ছে, বলছে বলো তুমি কি চাও? বলে কে বড় আমি সেটা দেখতে চাই। দেবলোকে কোন দেবতা বড় সেটা দেখতে চাই। বলে কি করে দেখবে? আমি বড়? ব্রহ্মা বলছে আমি বড়, আমি সৃষ্টি করতে পারি, আমি সব কিছু সৃষ্টি করি। বলে হ্যাঁ তুমি সৃষ্টি করো, কিন্তু তুমি বড় নয়। কেন না? তুমি সৃষ্টি করতে পারো কিন্তু রক্ষা করতে পারো না। কি? জন্মাতে পারো কিন্তু তুমি তাকে রক্ষা করবে কি করে সেটা তো তুমি পারো না। তাই তোমাকে আমি বড় বলে মানতে পারলাম না। যখন বললো যে আমি মানতে পারি না, ব্রহ্মা তখন রেগে মেগে বলছে তাহলে তোকে আমি ভস্ম করে দেব।
বলে হ্যাঁ তুমি আমাকে যখন মানছো না আমি তোমাকে ভস্ম করে দেব। কি করবে? ব্রহ্মা আগুনের ডালা ছুঁড়ে ফেলেছে, যা ওকে ভস্ম করে দে। এই আগুনের ডালাটা যেই না ছুঁড়েছে ব্রহ্মা, আজ ভৃগুমুনি ছুটতে 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 শিবালোকে ছুটে চলেছেন। আর ছুটতে ছুটতে শিবলোকে গিয়ে যখন মহাদেবের কাছে চরণাশ্রিত হয়ে বলছে, মহাদেব আপনি বলুন এই তিনটে দেবতার মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে কে বড়? বলে কেন আমি বড়? আমি পরম বৈষ্ণব, আমি বড়। বলে না 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 তুমি বড় না। বলে কেন? না তোমাকে বড় বলে কি করে মানবো? বলে তোমার গায়ে এত গন্ধ কেন? এত গন্ধ কেন? বলে গায়ে এত গন্ধ কেন? গায়ে এত গন্ধ কেন? ওই বাঘ ছাল যে পরে আছো, গায়ে এত গন্ধ কেন? বাঘ ছাল যে পরে আছো, গায়ে এত গন্ধ কেন? তুমি বাঘ ছাল যে পরে আছো, গায়ে এত তোমার গন্ধ কেন? বাঘে চালি যে পরে আছো, না 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 তুমি বলো না। গন্ধ কেন? মহাদেব যত তাড়াতাড়ি শান্ত হয়ে যায় তত তাড়াতাড়ি আবার রেগেও যায়। সেই মহাদেব বলে, হ্যাঁ আমার পরনে বাঘ ছাল, গায়ে ছাই ভস্ম, আমার হরিণের ছালটা আছে বলে আমাকে বলছো আমি মানে ভালো নয়, আমি শ্রেষ্ঠ নয়? বলে না তুমি শ্রেষ্ঠ নয়, তোমার গলায় দেখছি ওই হাড়ের মালা, আবার কাঁধে দেখছি হরিণের ছাল, কোমরে দেখছি বাঘের ছাল, তোমার গা থেকে গন্ধ বেরোচ্ছে, তুমি কি করে শ্রেষ্ঠ ভগবান হবে, শ্রেষ্ঠ দেবতা হবে? তুমি নাও। যখন বলছে তুমি নাও, রেগে তখন আশুতোষ কি করছেন না হাতের ত্রিশূলটা ছুঁড়ে দিচ্ছে, যা ওকে বেটাকে ধ্বংস করে দে। ভৃগুমুনি তখন কি দেখলো যে ওদিকে আগুন ছুটে আসছে আমাকে পুড়িয়ে মারার জন্য, আশ্রয় নিলাম ভোলানাথের কাছে, ভোলানাথ আবার ত্রিশূল ছুঁড়ে দিচ্ছে আমাকে হত্যা করার জন্য। যাব কোথায়? বলে বিষ্ণু লোকে যাব আমি, বিষ্ণু লোকে যাব আমি, বলে বিষ্ণু লোকে যাব আমি, বিষ্ণু লোকে যাব আমি, আমার মনের আশা পুরাইতে বিষ্ণু লোকে যাব আমি, মনের আশা পুরাইতে বিষ্ণু লোকে যাব আমি, আমার মনের আশা পুরাইতে বিষ্ণু লোকে যাব আমি, মনের আশা পুরাইতে বিষ্ণু লোকে যাব আমি। বিষ্ণু লোকে ছুটে চলেছে। ভৃগুমুনি বিষ্ণু লোকে গিয়ে দেখলো কি না বিষ্ণু লোকে ভগবান বিষ্ণু একটা মস্ত বড় সর্পকে ভালো করে পাক দিয়ে তার উপরে সেই নরম বিছানার উপরে মনের আনন্দে চোখ বুজিয়ে শুয়ে রয়েছে, আর লক্ষ্মী দেবী তার চরণ সেবা করছে। এটা দেখে ভৃগুমুনির তো রাগটা একদম তুঙ্গে উঠে গেছে। বলে আমি মরি আমার জ্বালায়, আমি ব্রহ্মলোক থেকে শিবলোক, শিবলোক থেকে বিষ্ণু লোকে ছুটে এলাম, আর দেখো ভগবানের কাণ্ডজ্ঞান নেই, এখনো পর্যন্ত ঘুমিয়ে আছে, চোখ বুজিয়ে শুয়ে রয়েছে। হরি বল হরি বল। ভগবান ঘুমায়? হ্যাঁ, কাজী নজরুল একটা ভালো গান প্রকাশ করে গেছেন, সকালে সে গানটা জানি, ভগবান নাকি ঘুমায় না, ভগবানের চোখে ঘুম নেই, আমাদের সকলে ঘুমিয়ে পড়ি বটে, ভগবান নিত্য জাগরণ। কি আমরা পড়ি ঘুমায় প্রভু তোমার নিত্য জাগরণ, তা প্রভু কোনদিন ঘুমায় না? ঘুমায় ঘুমায় ঘুমায়, খুব ঘুমায়। ভগবান বিষ্ণুও ঘুমায়, 4 মাস কাল ঘুমিয়ে থাকে, 4 মাস ভগবান ঘুমিয়ে থাকে। এই যে শয়ন একাদশী আসছে, শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত ভগবান বিষ্ণু নিদ্রাচ্ছন্ন থাকেন। তবে তার কাজ কি করে হয় না আমরা ঘুমিয়ে যাই, যেমন আমাদের কাজ হয়ে যায়, তদ্রূপ ভগবানও ঘুমায়, তার কাজও হয়ে যায়, শক্তি তার ঘুমায় না। ভগবান ঘুমিয়ে থাকেন, তার শক্তি লক্ষ্মী দেবী জেগে থাকেন, এই বিশ্ব চরাচরে অনন্ত কোটি জীবকে রক্ষা করার জন্য, তাদেরকে লক্ষ্য করার জন্য। তদ্রূপ আমরাও প্রত্যেকে রাত্রিবেলা ঘুমিয়ে পড়ি বটে, কিন্তু পাচক যন্ত্র কি বন্ধ থাকে? রাত্রে তো ঘুমিয়ে থাকি, আমাদের কি নিঃশ্বাস প্রশ্বাসটা বন্ধ থাকে? এই মেশিনের কাজ কিন্তু চলছেই, ঘুমিয়ে থাকি আমরা, তদ্রূপ ভগবান ঘুমিয়ে থাকেন বটে, তার কাজ কোনো বন্ধ থাকে না, কাজ থাকে তার শক্তির দ্বারাও।
এই 4 মাস শক্তি দ্বারা কাজ হয়, শক্তি সব কাজ করে। তাই ভগবান এমনি করে চোখ বুজিয়ে অনন্ত শয্যায় শুয়ে রয়েছে, আর ভৃগুমণি এসে দর্শন করে ভগবানকে ক্রোধান্বিত হয়ে বলছে, এই নাকি সেই শ্রেষ্ঠ ভগবান। তারা জেগেছিল, স্বীকার করলো না, অপমান বোধ করে রেগে মেগে, না হলে ওকে মারার জন্য কেউ আগুন কেউ ত্রিশূল পাঠিয়ে দিয়েছে। আর এ তো দেখছি ঘুমিয়েই রয়েছে, একে ডেকেও সাড়া দিচ্ছে না, চোখ খুলে তাকাচ্ছে না। তাহলে এ আবার কেমন ভগবান হবে, এ আবার কেমন শ্রেষ্ঠ ভগবান হবে? তাই কি করলেন না, ভগবান যখন চোখ বুজিয়ে শুয়ে রয়েছে দেখে ক্রোধে ক্রোধান্বিত হয়ে আজ ভৃগুমুনি কি করছেন বলে, সজোরে এক লাথি দিল, সজোরে এক লাথি দিল, বলে সজোরে এক লাথি দিল, সজোরে এক লাথি দিল, আজ বিষ্ণু দেবের বাম অঙ্গে সজোরে এক লাথি দিল, সজোরে এক লাথি দিল, আজ বিষ্ণু দেবের বাম অঙ্গে সজোরে এক লাথি দিল। বিষ্ণুদেবের বাম অঙ্গে সজোরে এক লাথি দিল। ভক্তের স্পর্ধা দেখুন, রেগে মেগে এসে বিষ্ণুর বুকে বাম বুকে একটা সজোরে লাথি মেরে দিয়েছে। বলে, এই ওঠ, ঘুমিয়ে রয়েছ, আমি মরছি আমার জ্বালায়, সেই পাশে আগুন আসছে, ওই পাশে ত্রিশূল আসছে আমাকে মেরে ফেলার জন্য, আর তুমি কি না এখানে রেগে ঘুমিয়ে রয়েছো, আমার ডাকে সাড়া দিচ্ছ না। আচ্ছা কেন করলেন মুনিবর, কেন করলেন জানেন কি? একটু হালকা, যদি কেউ চুরি করে চোরটাকে ধরলে অনেক শাস্তি হয়, মারধর তো হলো, তারপরে আবার থানা পুলিশ কোর্ট কাচারি হলো, কি সবাই বলি চুরি করেছে, অপরাধ করেছে, অপরাধের জন্য শাস্তি দিতে হবে। কিন্তু চুরিটা কেন করেছে কোনোদিন কি আমরা খোঁজ করে দেখেছিলাম? দেখি না তো, দেখি না তো, দেখা তো সুযোগ হয় না। কেন না, খারাপ কাজ করেছো, অপরাধ করেছো, তার শাস্তি পেয়েছো, এটাই বলি। তাহলে আজকে এই অপরাধটা কেন করলো জানেন? ভৃগুমুনি মনে মনে ভাবছে, সারা জীবন শুধু ভগবানকে ডেকে এসেছি, তপ করেছি, জপ করেছি, সাধন করেছি, ভজন করেছি, কিন্তু সেই ভগবানকে চিনতে পারলাম না এতদিনেও। একজন আগুন ছুঁড়ে ফেলেছে, আর একজন ত্রিশূল ছুঁড়ে দিয়েছে, আর এ ঘুমিয়ে রয়েছে, এও তো ক্রোধান্বিত হয়ে এর হাতে চক্রটা ছুঁড়ে দেবে। কি তাহলে মরবো তো আমি, নিশ্চয়ই মরবো তো, কিন্তু মরার আগে উচিত শিক্ষা দিয়ে যাব। আমি যখন মরেই যাব, এ পৃথিবীতে আমি আর বাঁচবো না, আমি জানি। কারণ আমাকে আর বাঁচিয়ে কেউ রাখতে পারবে না, সকলেই রুষ্ট হয়ে যাচ্ছে, ইনিও রুষ্ট হয়ে গেছেন। ইনাকে ডাকার পরেও যখন ডাক সাড়া দিচ্ছেন না, ইনিও রুষ্ট হয়ে চক্র ছুঁড়ে দেবে, চক্র এসে আমার গর্দানটা নিয়ে নেবে। মরে তো যাব, মরার আগে আমি ওকে উচিত শিক্ষা দিয়ে যাব। তাই সজোরে লাথি মেরে দিয়েছে। আর যেই না লাথি মেরে দিয়েছে, বিষ্ণুর চোখটা বন্ধ ছিল, খুলে ফেলেছে। চোখটা খুলে দেখছে ভৃগুমুনি দাঁড়িয়ে রয়েছে। ভৃগু, মুনিবর, 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 তুমি আমার এখানে এসেছো, তুমি এই বিষ্ণু লোকে, ও গো মুনিবর, তুমি এসেছো, তুমি লাথি মেরেছিলে। ও এসো এসো মুনিবর, তোমার চরণটা আমাকে একটু বাড়িয়ে দাও, আমি একটু হাতটা বুলিয়ে দিই। তোমার চরণে বুঝি খুব কঠিন আঘাত লেগেছে, কারণ আমার এই কঠিন বক্ষে তোমার ওই নরম কোমল চরণটা স্পর্শ করেছে। আমার কোনো কষ্ট হয়নি মুনিবর, কষ্ট বোধহয় তোমারই হয়েছে, তাই তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার ডাকে সাড়া না দিয়ে চোখটা মুদ্রিত করেছিলাম বলে তুমি আমাকে অপরাধী বলো না। এটাই হচ্ছে বিষ্ণু, এটাই হচ্ছে কৃষ্ণ, এটাই হচ্ছে সনাতন ধর্মের নীতি। সহন ক্ষমতা যদি না থাকে, সহ্য গুণ যদি না থাকে, তাহলে তুমি কোনোদিন বৈষ্ণব হতে পারবে না। বিষ্ণুর থেকেই বৈষ্ণব, বিষ্ণুর থেকেই আমরা উৎপত্তি, আমরা সেই বংশের লোক, সেই রক্তের লোক, সেই সঙ্গের লোক। তারই জন্য আমাদের সেই বিষ্ণু মন্ত্রের মতো আমাদের সহনশীল হতে হবে। বাবা প্রভু, এতক্ষণে বুঝলাম শ্রেষ্ঠ ভগবান তুমি। আচ্ছা আচ্ছা প্রভু, আমাকে বিষ্ণু লোক পর্যন্ত ছুটে আসতে হলো কেন?
ও, এটা তো আমি তোমাকে জিজ্ঞাসা করবো। ভৃগু, তুমি কি জানতে এসেছো? বলে কোন দেবতা শ্রেষ্ঠ সেটা জানতে এসেছি। জানতে পেরেছো? না, হ্যাঁ জানতে পেরেছি, তুমি শ্রেষ্ঠ। কারণ তোমার ক্ষমাগুণ আছে, তোমার সহনশীল আছে, তুমি শ্রেষ্ঠ। আচ্ছা, তুমি শিবলোকে গিয়ে আশুতোষকে শ্রেষ্ঠ বলে মানতে পারলেন না কেন? কি ভক্ত আগে না ভগবান আগে? আগে ভক্ত, তারপরে ভগবান। ভক্তের অধীনে সর্বদা ভগবান থাকে। তাই তো তিনি বলেছেন, যে যথামাং প্রপদ্যম তেতাং ততৈব ভজাম্যহম মমো বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ভক্তরা যে যেমন ভাবে আমাকে কামনা করে বাসনা করে, আমি তার কাছে তেমনি ভাবে প্রকাশ হই। অতএব ভক্তরাই আমার কাছে সব থেকে বড়। তাই বিষ্ণু দেখালেন যে আশুতোষ অর্থাৎ ভোলা মহেশ্বরকে তুমি শ্রেষ্ঠ ভগবান বলে মানলে না কেন? সে যে পরম বৈষ্ণব, তুমি তাকে মানলে না কেন? বলে কি করে মানবো? ওর কাঁধে দেখছি একটা হরিণের ছাল, কোমরে দেখছি বাঘের ছাল, গলায় দেখছি হাড়ের মালা, ওকে কি শ্রেষ্ঠ ভগবান বলে মানা যায়? শ্রেষ্ঠ দেবতা বলে মানা যায়? বলে ও, তাই এই জিনিসগুলো দেখে তুমি ঘৃণা করছো, কিন্তু এই জিনিসগুলোর কারণ কি জানো? বলে কি কারণ? বলে তাহলে বলছি শোনো। ওই হাড়ের মালাটা গলায় আছে তার কেন জানো? মহাদেব হাড়ের মতো কঠিন। কোনো ভক্ত বৈষ্ণব কঠিন হবে, তাকে 7টা লাথি মারলেও একটা উত্তর দেবে না। এটাই তার প্রমাণ। আচ্ছা, তা না হলে বুঝলাম, কিন্তু এই কোমরে যে বাঘের ছাল, এটা কেন? না, বাঘের ছালটা পড়েছে এ কারণেই ব্যাঘ্রর মতো, মানে বাঘের মতো তেজশীল হবে বৈষ্ণব। কেন না, সে কোনোদিন কারো ক্ষতি করতে যাবে না, কিন্তু কেউ তার ক্ষতি করলে তাকে সে কোনোদিন ছাড়বে না। কি? আচ্ছা, এই কাঁধে যে ওই যে হরিণের ছালটা, সেটা কেন? না, হরিণের ছালটা কেন জানো? হরিণের মতো স্বভাব হবে বৈষ্ণবের। তাই বৈষ্ণবের প্রতীক এই হরিণের ছালটা শুধু নয়, হরিণের মতো চালাক শান্ত স্বভাবের থাকবে বলে এই হরিণের ছালটা আগামী দিনে উত্তরীয়ভাবে বৈষ্ণব জগতে প্রমাণ করে দেবে। বৈষ্ণবের পরম বস্ত্র হবে উত্তরীয়, থাকবে মহাদেবের মতো এক এক হরিণ ছালের মতো উত্তরীয়। হরিবল 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 হরিবল। তবে হ্যাঁ, এই উত্তরীয়ের প্রমাণটা করতে গিয়ে অনেকটা সময় নিয়ে ফেললাম, ক্ষমা করে দেবেন আমায়, কারণ এটা আরও অনেকটাই আছে। আমি ছোট্ট করে যাওয়ার চেষ্টা করেছিলাম, ছোট্ট করেই যাচ্ছি। তবে আজকে উত্তরগুলো যদি মনোনীত যদি কারণ নাও হয়ে থাকে, তাহলে বাইরে এখানে ওখানে আলোচনা না করে সেই ভক্তকে আমার বিনীত প্রার্থনা থাকলো, আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের বাড়িরই ছেলে, পাশেই থাকি, যে কোনো মুহূর্তে আমাকে পেয়ে যাবেন। আর যদি আমার সঙ্গে নিতান্ত যোগাযোগ করার আরও কারো ইচ্ছা হয় প্রবল, তাহলে আমার ফোন নাম্বার আছে, চাইলে দিতে পারি আমি, কোনো সমস্যা নেই। যে কোনো বিষয়ে আলোচনা করার জন্য, যে কোনো বিষয়ে কথা বলতে হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে অন্যথা কোনো শাস্ত্রে তার কোনো প্রমাণ পেলেন না বলে অযথা আলোচনা করে বিভ্রান্ত হয়ে নিজের মস্তিষ্কটাকে নষ্ট করবেন না। শ্রীগুণিতাই গৌর প্রেমানন্দে বলি, এইখানে রহিল আমার গ্রন্থের লহরে, আজি এইখানে রহিল আমার লীলার লহরে, চাঁদ বদনে সবাই একবার বলুন হরি হরি, সবাই একবারে বলুন হরি হরি, একবার হরি বল বলো গো, হরি বল বলো গো, হরি বল বলো গো, হরি বল বলো গো, প্রেমানন্দে বাহু তুলে হরি বল বলো গো, প্রেমানন্দে বাহু তুলে হরি বল বলো গো, এবার হরি 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 বলে হরি বল বলো গো, বিদায় গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বলে হরি বল বলো গো। আচ্ছা, একটু কি উলুধ্বনি হরিধ্বনি হয় না? কি গো মা, খেতে যারা বসেছেন তারা নাহলে প্রসাদ পাচ্ছেন, একটু বলতে গেলে বিষম লাগতে পারে, বলবো না তাদেরকে বলতে, কিন্তু যারা এখনো প্রসাদ পেতে বসেননি তারা তো একটু উলুধ্বনি হরিধ্বনি দিতে পারেন। হরিবল হরিবল। হ্যাঁ, আমি বুঝতে পারছি একটু চালাতে হবে, তবে বিষয়টাকে আমি আর বাড়ালাম না এ কারণেই। হ্যাঁ, সেটা হবে হবে।
আজকে আমার ভক্তপ্রবীর সিদ্ধানন্দবাবু যেটা বললেন যে আর একটু চালিয়ে রাখুন, হ্যাঁ সেটা আমি বুঝতেই পারছি, ভক্তরা প্রসাদ পাচ্ছেন, কানটা তো আছে, মনটা প্রসাদের দিকে থাকলে কি হবে, কানটা তো আছে আমার দিকে। মাইকটা সুন্দর করে, সত্যি কথা বলতে কি দাদা, খুব কষ্ট করে অনেক চেষ্টা করে প্রথম থেকে চেষ্টা করেছিলেন, প্রথমটা একটু গণ্ডগোল হয়েছিল কিন্তু তারপরে ঠিক হয়ে গেছে। তবে দাদাকেও আমার কোটি কোটি দণ্ডবোধ, খুব কষ্ট করেছেন, আপনাদের কর্ণকুহরে সুন্দরভাবে হরি কথাগুলো, কৃষ্ণ কথাগুলো পৌঁছে দিচ্ছেন। আমার মতো নরাধম, আমার মতো একদম শাস্ত্রহীন, জ্ঞানহীন, ভক্তিহীন, বিদ্যাহীন ব্যক্তি আপনাদেরকে যে এত সুন্দর একটা পরিবেশ দিতে পারছে, সেটার জন্য আমি সত্যি গর্বিত। আপনারা আসুন, আগামী দিনগুলো এমনিভাবে আলোকিত করে এমন সিধাম নবদ্বীপটাকে আরও সুন্দর করে সাজিয়ে রাখুন, এমন করে ভক্ত